আমাদের জামা কাপড় অনুযায়ী না আমাদের আলমারি কম পড়ে যাচ্ছে। আমাদের ঘড়িতে এখন 11:30 বাজে। জামান এখন যাবে বাজারে, আজকে আবার রবিবার, তো এখন সব কিছুই পাওয়া যাবে আজকে, অসুবিধে নেই। কারণ আজকে আমাদের বাড়িতে অনেকগুলো গেস্ট আসবে। পারবে না মামা তুমি? ফুল দেবে কিন্তু যেন ছাপিয়ে পড়ে যায় না। ঘড়িতে এখন কটা বাজে জানো? প্রায় 4:30 বাজতে যায় না কি গো? 4:45। আমার তো স্নান হয়েছে, বাট জামানের এখনো হয়নি। দেখো আমি শরবতটা রেডি করে রাখলাম। ঘড়িতে পুরো 7টা বাজে। চলো দিদিরা চলে এসেছে, মাম্মা ওয়েলকাম করার জন্য আমরা যাই। হ্যাঁ ওদের খাওয়া হলো। যাক, ঘড়িতে এখন পুরো 7:30 প্রায় বাজতে যায়, সবাই চলে এসেছে। আমাদের আজকের মেনু এখানটাতে তো হয়েছে ফ্রাইড রাইস। দিদি যাচ্ছে, গুড নাইট করে দাও, একটু হাগ করো দিদিকে, একটু হাগ করে নাও। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 3rd of May, সানডে, রবিবারের সকাল বলে কথা। একটু ঘুম থেকে উঠেছি ল্যাট খেতে খেতে। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। এখন করছি আমরা ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে সকালবেলায় যেমন উঠে বললো যে ভালো কিছু বানিও। আমি বললাম ভালো কিছু বানাবো, কি বানানো যায়? ও তো লুচি খেতে পছন্দ করে না, লুচি হলেও একদম খেতে চায় না। তারপরে ভাবলাম পরোটা, একটুখানি টাইম টেকিং ব্যাপার, ভালো কিছু। তো ভাবলাম কি চলো একটু সুন্দর করে পাস্তা বানিয়ে দিই। তো এখানে সুইট কর্ন দিয়ে চিজ দিয়ে খুব ভালো করে পাস্তাটা বানিয়েছি, যেটা ইনায়াও খুব পছন্দ করে, তার সাথে সাথে আমাদেরও পছন্দের খাবার। দিশানোর এই পাস্তাটা সত্যি কথা বলতে আমার পার্সোনালি ভীষণ পছন্দের, আর হচ্ছে গিয়ে তোমার খেতেও দুর্দান্ত লাগে। তাই সকাল সকাল একদম খুব টেস্টি করে বানিয়ে নিয়েছি আজকে পাস্তা। মামা তুমি কি খাচ্ছো? কি খাচ্ছো তুমি এখন সকালে ঘুম থেকে উঠে? বলো কি খাচ্ছো? পাত্তা। ও তুমি সবাইকে কি গুড মর্নিং বলেছো? গুড মর্নিং বলেছো? গুড বলো গুড মর্নিং। গুড মর্নিং। আজকের পাস্তাটা দেখে মনেই হচ্ছে যে সত্যি পাস্তাটা অনেক টেস্ট হয়েছে। খেয়ে তো দেখো, দেখেই তো মনে হচ্ছে। সুপার হেলদি করেছি, অলিভ অয়েল দিয়ে বানিয়েছি। মামা দুষ্ট হচ্ছে, দেখি তো তোমার প্লেটটা দাও তো। আমাদের জামা কাপড় অনুযায়ী না আমাদের আলমারি কম পড়ে যাচ্ছে। আমাদের দুটো আলমারি প্যাকড আপ, তাই এরকম ভাবে ট্রলিতে করে করেও জামা কাপড় রাখতে হচ্ছে। অথচ দেখবে কোথাও যখন আমরা বেরোচ্ছি মনে হয় কি আমার তো কিছুই নেই, আর এদিকে আলমারি উপচে পড়ছে জামা কাপড়ে। কেন যে এমনটা হয়? এখানে রেখে দাও। তো এখানে জামানের ব্লেজার আর কিছু শীতের জামা কাপড় ছিল, আরও কিছু জামা কাপড় যেগুলো এখন লাগবে না রিসেন্ট। তো এই ট্রলিটা তো সেই এসছি মালদা থেকে, আজকে ফাঁকা করলাম। 1 সপ্তাহ হয়ে গেছে, আজকে ফাঁকা করলাম। ফাঁকা করে হচ্ছে গিয়ে যে জিনিসগুলো এমার্জেন্সি প্রয়োজন নেই সেইগুলো এতে দিচ্ছি, দিয়ে খাটের ভেতর ঢোকাবো। যেমন বলছে এক্ষুনি ঢুকিও না, আবার হঠাৎ হয়তো কোথাও যাওয়ার প্রয়োজন হলো। দত্তু দাও, এত দত্তু করে না। এখন এটাকে আপাতত এর ভেতরটাতে রেখে দিই, থাক এই জায়গাটাতে, তারপরে এটাকে করে দেবো। ঘড়িতে এখন 11:30 বাজে। জামান এখন যাবে বাজারে, আজকে আবার রবিবার, তো এখন সব কিছুই পাওয়া যাবে আজকে, অসুবিধে নেই। কারণ আজকে আমাদের বাড়িতে অনেকগুলো গেস্ট আসবে, তো সেটা হচ্ছে রাতে, তাই দুপুরবেলা আমাদের অতটা চাপ নেই। দুপুরবেলা আরামসে আস্তে ধীরে করছি। কালকে যে মাংস রান্না করেছিলাম সেটাও যেহেতু আছে, তাই দুপুরটা আমাদের ম্যানেজ হয়ে যাবে, যা মানে শুধু ভাত করতে হবে। এবার সবাই যেহেতু আসবে বিকেলবেলা, তো সন্ধ্যের টিফিন এবং রাতের খাওয়া দাওয়ারের আয়োজন আমি করেছি, তো বলে এসেছি, তো সেটারই আয়োজন করতে হবে। তাই জন্য যেমন যাবে এখন বাজারে, বাজার থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসবে। হ্যাঁ তোমাদেরকে বলে দিই কারা আসছে, অলরেডি তোমার টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছো। হ্যাঁ পিন্টু দাদা আসছে সবাই, এবং পিন্টুদার যে দাদা মোশারফদা, ওরাও সবাই আসছে, মানে দাদা আর ভাবি আসছে। আর হচ্ছে গিয়ে সোনামা তো চলে গেছে হোস্টেলে, ও তো থাকে না, নেই এখন, তাই জন্য আমাদের বাড়িতে সবাই মিলে আসছে সহ পরিবার। বড় দাদারও একটা মেয়ে, তো সে এবার মেডিকেলে চান্স পেয়ে গেছে, তো সে এখন হোস্টেলে আছে। তো যাই হোক, পরে যখন ও আসবে তখন নিশ্চয়ই আসবে।
হ্যাঁ, অনেকেই হয়তো তোমরা চিনে থাকবে, অনেকেই কমেন্ট করবে যে দিদি চিনি 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 চিনে থাকবে। তো যাই হোক, আজকে আসুক, সবাইকে যেন ভালোভাবে কি বলে অতিথি, আমরা বলছিলামই যে একদিন আসুন না, একদিন আসুন না, তো বললো যে ঠিক আছে কালকে তো রবিবার, কালকে যদি তোমরা ফ্রি থাকো তাহলে কালকে একবার যাবো। না ঠিক আছে, কালকে অবশ্যই আমরা ফ্রি তো অবশ্যই রয়েছি, তার মধ্যে কালকে থাকবো, সবারই সুযোগ সুবিধা হয়েছে, তাহলে কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতেই সবাই খাওয়া দাওয়া করুন। তো এই হচ্ছে ব্যাপার। সবাই আবার খেতে চেয়েছে জামানের হাতে 4 মগজ দিয়ে চিকেন, মানে বলে দিয়েছে যে দাদা বলে দিয়েছিল পিন্টুদা এবং ভাবি যে ভাইয়ের হাতে 4 মগজ দিয়ে চিকেনটাই কিন্তু খাবো, ওটা মারাত্মক সুন্দর লাগে। তো যাই হোক, চিকেনটা ওই করবে, আর ওটা দিয়ে খাওয়ার জন্য নিশ্চয়ই নর্মাল ভাত তো ভালো লাগবে না, তাই আমি ভাবছি ফ্রাইড রাইস করব আর পনিরের কিছু একটা প্রিপারেশন করবো নাকি, কারণ ওই মাংস ওতে মাছ ঠিক যাবে না, ভালো লাগবে না। এবার যদি আমরা আমাদের মতো মেনু করতাম তাহলে মেবি আলাদা কিছু করতাম, কিন্তু বলে দিয়েছে না ওই চিকেনটাই খাবো, তা ঠিক আছে, তাহলে পনিরটা ভালো লাগবে। হ্যাঁ, আবার কালকে আবার মানে আরো একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে মোশাররফ দা মানে পিন্টু দার দাদা, ওখানে সবাই আমরা ছিলাম, একসাথেই ছিলাম। কালকে স্যাটারডে ছিল, সবার ছুটি, তো ভালোই হলো। সবাই আজকে আসবে, আরো অনেক 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 মজা হবে আজকে। এইগুলো হচ্ছে কি জামানের সব হোস্টেলের দাদা, সিনিয়র দাদা, এই তো, তাই তো সবাই পিন্টু দার দাদা। হ্যাঁ, মানে পিন্টুদাও কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে ওর সিনিয়র, ঠিক আছে। এবার তার দাদা মানে ভাবতেই পারছো যে জামানের কতটা সিনিয়র। যখন তোমার থাকতে হোস্টেলে দাদাও থাকতো, দাদা আমরা যখন ঢুকেছি তখন চলে এসেছে, দাদা বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন হয় না দেখবে মেয়েদের দাদা মানে পিন্টু দা তো বিশাল বড় মাপের মানুষ, আর পিন্টু দার দাদা আরো বড় মাপের মানুষ। হ্যাঁ, অ্যাকচুয়ালি দুজনই দাদা বৌদি হচ্ছে লয়ার, তাই তো, বসিরহাট কোর্টের খুব নামকরা লয়ার। তো যাই হোক, খুব ভালো লাগবে, সবাই আসবে। আর আমি দেখেছি একটা সময় পরে গিয়ে না মেয়েদের বান্ধবীদের দিকের থেকে দেখবে তোমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেলটাই তোমার কাছে আপন হয়ে যায়, হয়ে ওঠে না গো আমাদের যে আমার ফ্রেন্ড সার্কেল হচ্ছে তাদের সাথে দেখা করবো যাবো, সেটা আরও হয়ে ওঠে না। বাট মানে এটাই যেন এখন সার্কেল হয়ে যায়। তাই যাই হোক, আমি খুব এনজয় করি, খুব ভালো লাগে সবার সাথে আলাপ, সবার সাথে কথাবার্তা, সবাই মানে বিশেষ করে দাদারা মানে আমাদেরকে ছোট ভাই বোনের মতো যে কিছু কিছু বিষয়ে খুব ভালোভাবে গাইড করে। আমরা যখন এই জমি কিনলাম সেই সমস্ত মানে সব কিছু, মানে শুধুমাত্র ইটস অ্যান্ড এভরিথিং, যখন আমাদের কোনো প্রবলেমে পড়ি তখন হয়তো দাদাদের কাছেই যায়, হ্যাঁ, গিয়ে যে কিভাবে, আমরা তো অত কিছু বুঝি না, কারণ আমাদেরও তো অভিজ্ঞতা এইটুকুই দুজনের জীবনেই, কারণ যেটুকুই করেছি সেটুকুই হচ্ছে আমরা আমাদের মানে আমরা আমাদের ছোট বুদ্ধি থেকেই আস্তে আস্তে করে করছি। তোমাদের ভালোবাসার সাপোর্ট তো অবশ্যই রয়েছে। তবু এবার এই প্রত্যেকটা স্টেপ ফেলতে গেলে কি হয় না, আমরা অনেক কিছু জানি না, বিশেষ করে জমি জায়গার ব্যাপারে আমরা অনেক কিছুই জানি না। তো সেক্ষেত্রে আমাদের তো হেল্প প্রয়োজন হয়। যখনই আমি দাদাদের কাছে ছুটে গেছি আমরা, তখনই হচ্ছে কিন্তু খুব ভালোভাবে বোঝানো যে এটার বেনিফিটস, এটা এরকম হবে, এটা এরকম হবে। তো যাই হোক, খুব ভালো লাগবে, সেই মানুষগুলো আমার বাড়িতে আসবে। তো চলো, তার জোগাড় জানতে শুরু করতে হবে। আপাতত তুমি বাজারটা করে নিয়ে এসো। ও কি করছে ওখানে? চলে এসেছি ছাদে, চলো জামা কাপড়গুলো মেলে দিই। চলো মা, আমাকে হেল্প করো একটু, চলো। পারবে না মামা তুমি? মামা হেল্প করো আমাকে, তুমি কিন্তু দুষ্টু করো না, তুমি আমাকে হেল্প করো। চলো। বাপরে বাপ, কি রোদ, মানে বৃষ্টির পরে রোদটা না চকচকে রোদ হয়। দাঁড়াও, তুমি নেবো না, তুমি পাপার সাথে এসো। জুতো খোলা, জুতো খুলে পাপার সাথে এসো। ফুল দেবে কিন্তু যেন ছাপিয়ে পড়ে যায় না। একশো বিনস দিন। এই যে জামান তো এখানে বাজার করে নিয়ে চলে এসেছে। দুধ চা করার জন্য আনতে বলেছিলাম। আর এতে কি মাংস এতটা কেন? ও একটা পকোড়ার একটা রান্নার, তাই তো? পকোড়াটাও ম্যারিনেট করে রেখে দিই, বুঝলে। আর এখানটাতে ফ্রাইড রাইসের জন্য গাজর, ও তোমার জামানের এটা মলম। আর ফ্রাইড রাইসের জন্য গাজর তো ছিল, এবার বিনসটা ছিল না, তার যে কয়েকটা বিনস নিয়ে এসো। এটুকুই আজকের বাজার, বাকি মোটামুটি সব কিছু রয়েছে। পনির আর দই? হ্যাঁ, দই তো ঢুকিয়ে দিয়েছি। না না, দই ফ্রিজে তখনই দিয়ে দিয়েছে। পনিরটাই বাইরে রেখেছি, পনিরটাও দিয়ে দিই ফ্রিজে।
দিয়ে দাও আপাতত। চলো, হিনায়াকে ভাত খাইয়ে দিয়েছি জানো তো, ও ঘুমিয়ে পড়েছে। আর আমরা এবার মাংসগুলো ধুয়ে স্নান ধান করে নেবো, খাবো, খেয়ে দিয়ে রান্না বসাবো। গুড আফটারনুন এভরিওয়ান। আফটারনুন বলাটা ভুল হবে, এখন প্রায় 4টে বাজতে যায় জানো তো। আজকে আমাদের একটুখানি ওলট পালট এদিক ওদিক চলছে, মানে একসাথে অনেকগুলো কাজ চলছে। তো আমি এই জাস্ট স্নান করে এলাম, কিছুক্ষণ আগে স্নান ধান করে এসেছি। হিনায়াও ঘুমোচ্ছিল, ও ঘুম থেকে উঠে পড়েছে। ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে হয়তো আমরা সমস্ত কাজগুলো সেরে ফেলতে পারবো, বাট সেগুলো বালি, মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে। আজকে একটু উল্টোভাবে আমরা কাজগুলো করছি, মানে ইনু ঘুম থেকে উঠে পুরো জামাকাপড়, পেটের জামাকাপড় সব তুলে দিয়েছে। কেন মা, গরম লাগছে? আজকে জানো তো, তোমাদেরকে যখন বললাম না যে আমি এবার স্নান ধান করবো, এবার তখন খিদেও পেয়েছিল, জামাইবাবুকে চলো আজকে আমরা খেয়ে নিই। তো ভাত খাওয়া হয়ে গেছে আমাদের, তার সাথে সাথে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। জামান যেহেতু চিকেনটা করবে, ওর অলমোস্ট চিকেন কমপ্লিট হয়ে গেছে। আমি পনিরটা করব, চিকেন পকোড়া হবে সন্ধ্যের টিফিনের জন্য, তো সেটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর হচ্ছে এবার আস্তে আস্তে গিয়ে জামানের পার্ট তো চুকে গেছে, এবার আমার পার্টের রান্নাগুলো আমি শুরু করব। তো চলো সব কিছু, আমরা চাই কী বলতো, বিশেষ করে ফ্রাইড রাইসটা আমি গরম গরম করবো, রাত্রিবেলা করবো। বাট এই জিনিসগুলো হয়ে থাকে না, সবাই আসলে একটু বসে গল্প গুজব করতে পারবো, একসাথে বসে একটু চা খেতে পারবো, যেটা হয় আর কি। আমার মনে হয় বাড়িতে গেস্ট আসার আগে একটুখানি কাজগুলো গুছিয়ে রাখলে নিজেদেরও খুব ভালো লাগে। মেয়ে এখন আমার বায়না ধরেছে দই খাবে, ও ঘুম থেকে উঠে ওর একটা রুটিনই থাকে যে দই খায়। বাট আজকে জানো তো আমি কাজের চাপে দইটা বের করে রাখতেই ভুলে গেছিলাম। মানে গরম আছে, ঠান্ডা আছে, সরি ঠান্ডা আছে, তাই এখন একটুখানি দইয়ের মধ্যেই গরম জল দিলাম। কি করব বলো, এটাকে একটুখানি টেম্পারেচারটাকে নর্মাল করার জন্য। আজকের অনেকটা কাজই এগিয়ে নিয়েছি। এইখানটাতে দেখো জামান রান্না করে দিয়েছে চিকেন হয়ে গেছে কমপ্লিট। আর আমি করব পনিরটা, তো পনিরও এখানটাতে দেখো আমি ভেজে নিয়েছি, ভেজে একটু নুন হলুদ জলে গরম জলে ভিজিয়ে রেখেছি। পনিরটাতে একটু আলু দেবো, তো আলুটাও ভেজে রেখেছি। আর এইগুলো হচ্ছে ফ্রাইড রাইসের জন্য, গাজর আর বিনসও ভাজা কমপ্লিট। পনিরটা রান্নার জন্য এখানটাতে আমি একটা মশলাও রেডি করে নিয়েছি, এই যে অল্প একটুই লাগবে, একদম হোয়াইট পনির করবো আজকে। তো সব কিছু এদিকে হয়েও গেছে। আর এখানটাতে আমি দেখো চিকেন পকোড়ার জন্য চিকেনটাও কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে এখন কিছু দিইনি, শুধু দিয়েছি আদা রসুন লবণ হলুদ আর লেবু, এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। যখন ফ্রাই করব তখন হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপর ডিম, সমস্ত কিছুটা দেবো। এখন আপাতত আমি যে কাজটা করব, সিঙ্কে কটা বাসন আছে এগুলো ক্লিন করব আর পনিরটা চাপিয়ে দেবো। ওয়াটারমেলন খাবে তো? হ্যাঁ বাবা, আমি ঘড়িতে এখন কটা বাজে জানো? প্রায় 4:30 বাজতে যায় না কি গো, 4:45। আমার তো স্নান হয়েছে, বাট জামানের এখনো হয়নি। ও বলছে আমি একবারে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তোমাকে তারপরে স্নানে যাব। হয়ে গেছে, এখন তো আর কিছু করবো না, পকোড়াও এখন ভাজবো না, ওরা আসার আগে ভাজবো। বলো কিন্তু এটা তুমি শুধু একটু করতে হবে। কি গো? ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে, হ্যাঁ ওটা এক্ষুনি না, ওই সাথে সাথে করলেই হবে। আমি ওটা একটু পরে করছি, এখনকার মতো আপাতত হয়ে গেছে। এখন আর কিছু করার নেই। জামান এখানে তরমুজ কেটে দিল, একটু বসে তরমুজ খাবো। চলো মা ঘরে চলো, একটু ঘরে এসিটা চালিয়ে বসি। এখনও ওই জামা কাপড়গুলো ফোল্ড করতে হবে, তরমুজটা খেয়ে এবার ফোল্ড করবো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধে 6টা বাজে, তো একটু পরেই তো দাদারা আসবে। তো আমি সন্ধ্যার মোটামুটি জোগাড় জানতে শুরু করে দিয়েছি সন্ধ্যের টিফিনের জন্যে। সন্ধ্যে টিফিনের জন্য আমি হচ্ছে চিকেন পকোড়া তো করবোই, চিকেন ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে চা হবে, তো আমি দুধটা গরম করতে বসিয়েছি। আসার সাথে সাথে তো আমি একটু গ্লুকন-ডি দেবো, তো অল্প একটু মানে জলটা একটু চিনি দিয়ে জল ভিজেতে দিয়েছি, তারপর তো গ্লুকন-ডি দেবোই। মানে গ্লাস সব আমি ধুয়ে একদম রেখে দিয়েছি রেডি করে, যে আসার সাথে সাথে অ্যাটলিস্ট গ্লুকন-ডিটা দিতে পারি। আর জামান যাচ্ছে একটুখানি চায়ের সাথে খাওয়ার জন্য একটু সিঙ্গাড়া এইসবগুলো নিয়ে আসতে, হচ্ছে আমি হালকা কিছু স্ন্যাক্স নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে যাও তাহলে তুমি, অতক্ষণে দুধ গরম হোক আর আমি কিছুক্ষণ ওয়েট করি। এখন আমার কোনো কাজ নেই, সমস্তটা গুছিয়ে রেখেছি। এখন যেটা করব, শুধু রাতে যে ফ্রাইড রাইসটা হবে তার চালটা ভিজিয়ে দেবো। কতটা চাল দেবো গো? 1200। ঠিক আছে। দাদা সিঙ্গাড়া দিন তো 9টা, গরম নেই একদম। ঘড়িতে এখন 6:45 বাজে। জামান তো চলে এলো, ও নিয়ে এসছে, কি নিয়ে আসলে গো? সিঙ্গাড়া চাউমিন, তাই তো? আর এখানটাতে এই যে আমি পকোড়াটা ভাজতে বসাই, বুঝলে? এবার হয়তো আসার মতো হয়ে গেছে, একটু সময় লাগবে যেহেতু এতটা পকোড়া আছে। আমি ভাজতে শুরু করি আস্তে আস্তে করে, নাকি? তুমি এবার দাদাদেরকে ফোন করো,
সন্ধ্যের এত কিছু খাবে কখন, আবার রাত্রিবেলা খাওয়ার দাওয়ার হবে কখন, গল্প গুজব হবে, বসে আড্ডা আড্ডা হবে। এখানে দেখো আমি শরবতটা রেডি করে রাখলাম, সব ঢেলে রেখেছি যেন আসার সাথে সাথে দিতে পারি। পকোড়া 1 লট তুলেছি, আর ইনু দেখো না শুধু ঘোরাঘুরি করছিল এখানটাতে, তাই ওকে একটুখানি দিয়েছি। আবার একা একাই বলছে মা এখন না, দিদি আসবে যখন তখন খাবো। আমি বলছি না মা তুমি এখন একটু খাও মা, অসুবিধে নেই। বসে খাচ্ছে তো, এবার টেবিলের ওপরে উঠে পড়বো, এই দেখো। এবার একটু মানি খাও। ঘড়িতে পুরো 7টা বাজে। চলো দিদিরা চলে এসেছে, মাম্মা ওয়েলকাম করার জন্য আমরা যাই। কখন দিয়ে ওয়েট করছি আমি। দিদিকে কি সুন্দর লাগছে, দিদি আজকে মেকআপ করে এসেছে। চিকচিক করছে, হ্যাঁ কি সুন্দর লাগছে। হ্যাঁ ওই দিদির মুখে একটু মুখ দিয়ে ঘষে নিও। গুড ইভিনিং সোনা মা। হ্যালো গুড ইভিনিং। পিন্টু দেখো ওই গাড়ি এ করে আসছে। চল চল। না আসেনি তো, আসুক আমি বেরোবো। এই যা, চলো দিদি মেকআপ করে দেবে এবার তোমার। চলো চলো, এবার মজা হবে তো। ইনু পকোড়া খাচ্ছে না, বলছে দিদি আসুক, দিদি আসুক, দিদির সাথে খাবো। আরে মাম্মা তুমি পকোড়া খাও, বলছে না দিদি আসুক। আপাদের দেওয়া হয়ে গেছে, এখন এই যে বড় দাদা আর ভাবিরা এসেছে, এনাদের দিই, তারপরে এইগুলো স্ন্যাক্সগুলো বের করবো। আগে ড্রিঙ্কসটা দিই। ঠিক আছে চলো। আসছি আমি। ইনায়া ও দরজার পেছনে লুকিয়ে থাকে। হ্যাঁ ওদের খাওয়া হলো। কেন যাচ্ছ বারবার? বসো। যাক, ঘড়িতে এখন পুরো 7:30 প্রায় বাজতে যায়, সবাই চলে এসেছে। এবার এই পকোড়া ঠাকুরাগুলো দিই, তারপরে বসে গল্প করব, নইলে কি বলতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সে আমি কখন দিয়ে সন্ধে থেকে ভাজা শুরু করেছি। তুমি এক কাজ করো, গিয়ে ওটাকে পাতো, আমি এই জিনিসগুলোকে সাজাচ্ছি। এই যে এখন এইগুলোকে একটু বেড়ে দিলাম, তারপর চাউমিনটা বাড়ছি। আগে এইগুলো নিয়ে যাই নাকি? হ্যাঁ চলো। হ্যাঁ চাউমিনটা একবার মনে হয় বেড়ে নিলে ভালো হবে। খেতে শুরু করো, নয় ঠান্ডা হয়ে যাবে। চলো প্রথমে একটু খাওয়া দাওয়া করে নাও, তারপরে খেলাধুলো হবে। ও ম্যাও নেবে দাদা, লাইট জ্বালিয়ে দেবো, লাইট আছে ওইদিকে। হ্যাঁ এই দিকটা আমার খুব হেল্প হয়েছে। এখানে তুমি মাছ ধোয়া, হ্যাঁ মাছ ধোয়া, মাংস ধোয়া, বড় এই সবাই লোকজন এলে হাঁড়ি টাড়ি ধোয়ার খুব ভালো। বড় বড় হাড়ি ওই বেসিনে ধরে না, ধরে না। তো কষ্ট করে। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। আর আমার এই সকালে এখন যে কাজ করতে আসে, বাসন এখানেই মাজে। হ্যাঁ ও বাইরে মাছ ধরে। হ্যাঁ এখানেও মাজে। হ্যাঁ পৌরসভার পানি। কোনটা নুডলস, কোনটা চাউমিন, কোনটা? ওটা যেটা একদম সরু সরু হয় ওটা চাউমিন, মানে যেটা নর্মাল মানে গ্রামের দিকে পাতি পাওয়া যায় সেটা হচ্ছে চাউমিন। ভালো মা, ভালো পকোড়া খেয়েছে, এখন দিদি এটা খাচ্ছে না। সস দেবো মা? সস একটাই খেয়েছে, সস দেবো। সন্ধ্যের টিফিন হলো, এদিকে আমি বসিয়েছি চা, এদিকে দুধ চাও বসিয়েছি, আর আদা দিয়ে লিকার চাও বসিয়েছি। শোনা মা তুমি চা খাবে আবার? হ্যাঁ দিদির হয়ে গেছে। তোমার যদি পায় তুমি কিন্তু আমাকে বলবে মাম্মা যে আমার হিসু পেয়েছে, হিসু করিয়ে দাও, ঠিক আছে? বুঝতে পেরেছ? চা করতে গেলে না আমি খুব টেনশনে পড়ে যাই যে ঠিকঠাক হবে তো, মানে মেজারমেন্টটা ঠিক হবে তো, এটাই হয়ে যায়। জানি না, আমাকে বলতে গেছে মা আমি চা খাবো, কিন্তু চা খাবে শোনায়? খাবে তো? তোমার এনেছি, এসো এনেছি মা এসো। ঘড়িতে এখন রাত্রি 9:30 বাজে। এই যে আমার ভাতটা আমি রেডি করে নিয়েছি, এখন শুধু এটাকে মিক্সিং করে দমে দেব। তোমরা তো জানোই আমি এটাকে ফ্রাই করি না, এইভাবে কিন্তু মিক্সিং করি, তারপরে এটাকে দমে দিই, তাতে ইজিও হয় এবং অতটা চাপ লাগে না আমার। নইলে ফ্রাই করাটা আমার কাছে মনে হয় কি পারবো না, বা একটু নষ্ট করে ফেলবো। কি হয়েছে মাম্মা? মাম্মা এখানে এসো, ইনু এখানে এসো, ওকে এখানে পাঠিয়ে দাও। এখানে এসো মাম্মা, দেখো আমি কি করছি। লবণ দিলাম, চিনি দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিই। এদিকে আমার ফ্রাইড রাইসে সমস্ত কিছু করা রেডি হয়ে গেছে। একটু গুঁড়ো দুধ দিচ্ছি, গুঁড়ো দুধটা দিলে না ব্যাপারটা খেতে মারাত্মক হয়, টেস্টটা অসাধারণ হয় পুরো। একটু চেটে চেটে খাবো।
আচ্ছা আচ্ছা, দেখেছো দুটো মিলে আমার কাছে এসছে। আফিয়া বলছে আমার লোভ লাগছে গুঁড়ো দুধ দেখে, চেটে চেটে খাবো, আর এটাও আমাকে বলতে এসছে মা চেটে চেটে খাবো। ভালো, আজকে তো একটু পেটে ব্যথা হতে পারে তোমার। না ওইদিকে গেছে আর আমি তো সব তুলে ফেলেছি, এসে এদিক ওদিক সেদিক খুঁজছে, দেখো না। খাচ্ছে, দেখো দেখো দেখো। ই বাবা, এই বাবা দেখো বড় হয়ে গেছে, ওর ছোট নেই, দেখো এই দেখো দেখো। এই বাবা ওর ভিতরে যেটুকু লেগে আছে ওটাতেই চেটে চেটে খাচ্ছে। চেটে চেটে খাচ্ছে। ওই যে ব্যাপারটা ছিল না, ছিঁড়ে নেই দেয় না। আমাকে একটু দেবে, আমি একটু চেটে চেটে খাবো, ওর ব্যাপারটা হয়েছে, আমাকে একটু আর দাও। চাটতে হবে না, ওর ভিতরে নেই। শেষ, দেখ শেষ। এটা কি তাওয়া দিয়ে দেবো না আমি দেবো? না এমনি থাক কিছু। শেষ। না চাটো, এটাই চাটো। এটাই চাটো। দাও মা, দাও দাও দাও, আর নাই, পেটে ব্যথা হবে। হ্যাঁ তাই তো, হ্যাঁ মা পেটে ব্যথা হবে। চলো এদিকে দমে দিয়ে দিয়েছি, রান্না তো দেখেইছো হয়ে গেছে। এটা হলে এবার সবাইকে গরম গরম সার্ভ করব, শুধু আমি স্যালাড কাটবো। আমি ঘরে নিয়ে গিয়ে খাবারটা জোগাড় করি, তারপরে ওপর থেকে সবাইকে ডাকবো নাকি? ওটাই ভালো হবে। ভালো হবে। ওই এটা তুলে নাও তো। এটা নিয়ে খাবে? ওটা পিন্টুদা ভালো পছন্দ করে। ও বাবা, আমি এই সলিডটা নিয়ে নাও, এই সলিডটা পিন্টুদার জন্য। আমি আবার ভাবছিলাম যে ওটা দেবো না, কারণ ওটা হচ্ছে দেয় না, কুটুম আসলে ওটাকে দেয় না বলো বাটিতে মেটে মেটে, তারপরে এই জিনিসগুলো। এটা আপাতত তুলি। হ্যাঁ আচ্ছা ভাতটা কিসে নেবে? ভাত ওই একটা বাটি আছে না? হ্যাঁ আমি ওইদিকে হচ্ছে পনিরটা চিকেনটা বেড়ে নিলাম, এখন আগে ভাতটা বেড়ে নিচ্ছি, সব ওইখানটাতে নিয়ে যাব। আমার মেয়ে আমাকে ডাকছে, মা মা। দুটোতেই বেড়ে নেবো নাকি ভাত? দুটোতেই বেশি। দুটোতেই বেড়ে, একটা শেষ হবে, তুমি বেড়ে দেবে ওইখানে বসে, ঠিক আছে? আর আমি তোমাকে এই দিক থেকে জোগাড় দেবো। আমাদের আজকের মেনু এখানটাতে তো হয়েছে ফ্রাইড রাইস, আর এই যে দেখো পনিরের একটা মানে কি বলবো, এটা নিরামিষ সবজি পনিরের। এখানটাতে 4 মগজ দিয়ে চিকেন হয়েছে, আর এর সাথে রয়েছে এখানটাতে দই মিষ্টি, আর আমি কেটেছি স্যালাড। এই হচ্ছে আমাদের আজকের ডিনারের মেনু। এই যে বাহ, সুন্দর করে কাটলে তো। শিখে গেছি তোমার সাথে থাকতে থাকতে অনেক কিছু। 1 hour later. ঘড়িতে এখন রাত্রি 12টা বাজে, ইনুর দিদি যাচ্ছে। গুড নাইট করে দাও, একটু হাগ করো দিদিকে, একটু হাগ করে নাও, হাগ করো, একটু চুমু দিয়ে দাও। তুই দিয়েছে। দিয়েছে? সারা মুখে শুধু পাউডার লাগিয়েছে, পাউডার লাগিয়ে ভূত হয়ে গেছে। পাউডার ফ্যাট। আন্টিকে টাটা করো, বলো আন্টি আবার আসবে। হ্যাঁ তুমি কালকে সকাল সকাল যাবে, বলো আচ্ছা, নাম দাও দিয়ে দাও। তোমাকে একটা দিই। ও বাবা, যাবে মা? যাবে? গুড নাইট করে দাও। পাপা এটা না, কালকে যাবে তো? হ্যাঁ বলো কালকে যাব, কালকে যাব। কি খাবে তুমি? কালকে বলো হবে। বলো কালকে, কালকেরটা কাল বলবো। কাল- ওয়েদার বুঝে খাওয়ার কথা বলবো। এবার ঘরে উঠলে সবাই মিলে একটু দীঘায় যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটু সবাই ঘুরতে যাব। মালদ্বীপ, মালদ্বীপ যাবো, ঠিক আছে। আমরা কি বড় ঠিক আছে ঠিক আছে। টাটা করে দাও। হুম হুম, চলে গেল তো কি হয়েছে মা, আবার কালকে দেখা হবে দিদির সাথে, ঠিক আছে? আমি যাব। আমরা এক্ষুনি ঘুমোবো, ঘুম থেকে উঠে সকাল হবে দিদি বাড়ি চলে যাব, ঠিক আছে? বড় দাদারা হচ্ছে ভাইয়ারা চলে গেছে একটু আগে খেয়ে দিয়ে, আর এই দাদারা গেল এখন একটু যা ছিল আবার একটুখানি দিদিকে দিলাম। চলো। হ্যাঁ এখন চলো বাবা, এখন ঘুমোতে হবে, চলো নাত হয়ে গেছে, নাত 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 নাত, এটা দিয়ে চলো। এখন কিন্তু অনেক রাত। হ্যাঁ একটু পরে যাবো মা। যাই হোক রাত্রি এখন 12:15 বাজে, খুব ভালো লাগলো, সবাই আসলো, ইনুর এবার একটু ঘুম পেয়ে গেছে, তাই একটু ক্র্যাঙ্কিও হয়ে গেছে, ওকে এবার ঘুম পাড়াবো, তার আগে ব্লগটা এন্ড করে দেবো। খুব ভালো লাগলো যখন এই সবাই আসে, সবাইকে আমি আমার মতো করে যতটুকু পারি করতে পারি, তো এটাতেই আমার মানে একটা আমি অন্য রকমের শান্তি পাই। তো সবাই আসলো, সবার খুব ভালো লেগেছে, সবাই খুব সুনাম করলো, রান্নাও ভালো হয়েছে। দাদা তো বলছে তুমি খুব গোছানো, তোমার বাড়ি ঘরদোর খুব গোছানো, যাক খুব ভালো লাগলো। প্রথম আসলো তো। হ্যাঁ হ্যাঁ, তো খুব ভালো লাগলো। এখনও এই বাড়িকে অনেক কিছু দিয়ে গোছানো বাকি আছে, তখন আবার সবাইকে আসতে বলবো। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, ঘুমোবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট করে দাও। আর হচ্ছে না, ঘুম পেয়েছে। চলো এবার আমরা ঘুমাবো, চলো।